আমার নবী আদর্শ দিয়া আরবের বর্বর জাতিকে প্রেম দিয়া ভালোবাসা দিয়া আহা আমার নবী বিশ্ব জয় করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সেই নবীর রঙে রঙিন নবীর আদর্শ দিয়া আমার কেবলা জান কোটি কোটি মুরিদের হৃদয় জয় করেছেন, আল্লাহর প্রেমের বীজ বপন করেছেন। এজ ইট ইজ। আমরা তো টুপি পাঞ্জাবিতে না কই নবীর কয় নায়ক, মাদ্রাসায় পড়লে টুপি পাঞ্জাবি লাগালে নায়ক হয় বেটা। নায়ক হইতে হলে ঈমান লাগে, আমল লাগে, শরীয়ত তরিকত মারিফত হাইকত চারটা এলেম আমলের পরে রিয়াজত সাধনা করে সুবহানাল্লাহ পড়ে বেলায়েতে সুগরার পরে কুবরার মাকাম হাসিল করতে হয়। আল্লাহ যদি কবুল করে সুবহানাল্লাহ পড়ে এরপরে তুমি আরেকজনকে হেদায়েতের দায়িত্ব পাইবা। একবার গাঠি একটা লইয়া দিনের দাওয়াত দিবা। তোমার আসেনি ফুজি দোকানে, তুমি যে মাল বেচতে আইছো, তুমি নিজে ঘুমে আমিও ঘুমে, কে কারে জাগাবে? ঘুমন্ত মানুষকে জাগাইতে হলে, একটা মুরতাদির জিন্দা করতে হলে জিন্দা দিলের জিন্দা ওলির দরকার। সেই জিন্দা ওলি হলেন বিশ্ব ওলি খাজা ফরিদ। একদিন ভাইজান বলছিল, আপনারা তো সবাই হুজুর কেবলা জানের সব হাল আপনারা সবাই তো আর দেখেন না। কেবলা জান যখন ঘুমাইতেন তখন তার এদিক দিয়ে নূর বিচ্ছরণ হইত, নূর বিচ্ছরণ হইত। তিনি তো উজুদে মাওহুব লাহু তরিকতের ভাষায় বলে, যিনি আল্লাহর বন্ধু হন, যিনি নবীর নায়েব হন, তার গোটা দেহটা নূরের দেহ হইয়া যায়। এই জন্য নবীদের দেহ মোবারক মাটির জন্য আল্লাহ হারাম করেছেন। ওলি আল্লাহদের দেহ মোবারক, বিশেষ মুমিন মুসলমানদের দেহ কবরে গেলে হাজার ইট ইট মাটির ইট মাটি দিয়া বানাইছেন। কি দিয়া? মাটি দিয়া। বুঝানোর জন্য বলতেছি। আবার মাটির নিচে রাইখা দিলেন, কিছুদিন পরে যায় দেখবেন কি হয়েছে, মাটি মাটি হয়ে গেছে। মাটির ইট, এই মাটির দেহ মাটির নিচে রাখবেন, মাটি হয়ে যাবে। কিন্তু বাবা মাটির ইট বানানোর পরে যদি আপনি ব্রিক ফিল্টের মধ্যে কয়লার আগুনে জ্বালান, এই মাটির দেহ যখন আল্লাহ রাসূলের প্রেমের অনলে আগুনে জ্বালাইবে, মাটির দেহ খাঁটি নূরের শরীর হইয়া যাইব। তখন মাটিয়ে খায়লা জমে অচয় না গো প্রেমিক যেই জমা। প্রত্যেকটা ওলি আল্লাহ মাজার শরীফে জিন্দা। এবং ওলি আল্লাহ তো আছে প্রত্যেকটা ইমানদার আমভাবে আল্লাহর বন্ধু, যার দেহে কালবে জিকির আছে, যার কালবে ঈমান আছে, কবরে যাওয়ার পর তার দেহটা জিন্দা। শুধু মুসলমান না, যারা এই ফরিদপুরের সাথে কানেক্টেড দিয়েছে, অন্য ধর্মের মানুষও বাস্তবে দেখা গেছে তার দেহটা মাটিতে পোড়া আগুনে পোড়াইতে পারে নাই। আমি কয়েক বছর আগে, আপনার বিরক্ত হচ্ছেন? আজকে তো এটি আমগো বাড়িঘর, তোমার বলি একটু, এটা বাড়িঘর ঠিক নেই। কই যাইবেন? 2 দিন পরে আবার এখানে আসতে হবে। বলবো কেন? বিভাগীয় জাকের মঞ্জিল বলবো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব ওলির দরবার বিশ্বব্যাপী, এই জন্য সব জায়গায় একটা একটা খুঁটি গাড়াইতে হয়। রংপুর বিভাগের খুঁটিটা এখানে কঞ্চিটা গাড়ানো হয়েছে। এটা বিশ্ব জাকের মন্দিরের সাথে একাকার, 22 মন্দিরের সাথে একাকার, আল্লাহ রাসূলের দরবারের সাথে একাকার। এই জন্য আমার কেবলা জাকের মন্দিরে বৈশা বলতেন, মদিনার অলি গলি আশিকের বালাখানা, বালাখানা হলো মোর গলি মদিনায় গো, বালাখানা হলো মোর গলি মদিনায় গো। যেই দিলে নবীর প্রেম আছে, আল্লাহর জিকির আছে, ওই দেহটাই মদিনা।
ওই দেহটা যেখানে অবস্থান করে ওই ওনার আলোতে ওই জায়গাটা আলোকিত হয়ে যাবে। জাকের মন্দিরে বৈশাই আমার কেবল আজান মদিনার গ্রাম পাইতাম, আমরা সেখানে যে মদিনার গ্রাম পাইতাম, এবং ওখানের সাথে যেই জায়গায় কানেকশন দেওয়া হয়েছে ওখানেই মদিনার গ্রাম পাওয়া যায়। আজকে যখন আসরের সময় আমি এখানে জীবনে প্রথম আসলাম, আমি দরবার শরীফের গ্রাম পেয়েছি। এখন আমি এখান থেকে বের হইয়া যেদিকেই যাব আমার মনে হবে গোটা ভূমিটাই আমার পীরের দরবার শরীফ। ওই যে বলছিলাম আল্লাহ কইছে সব আপনারে দান করে ফেলছি। আর নবীর উত্তরাধিকার ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূলরা হলো নবীর ওয়ারিস। আল্লাহ নবীরে দান করছে ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ কয় আমি দই না আর আপনি বন্টনকারী, আপনি বন্টনকারী। আল্লাহ দেয়, নবী বিলায়, আর নবীটা নবী নায়েবদের মাধ্যমে বিলি বন্টন হয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা বিশ্বাস করেন, যদি লারাসারা দিয়া অন্তর থেকে আমার পীরের শিক্ষা অনুযায়ী জজবা হালে যদি জিকির আজকার করেন ঠান্ডা টের পাবেন না। মা বোনদেরকে বলতেছি পর্দার আড়ালে আপনারাও, কারণ আল্লাহকে বেকুল হইয়া ডাকতে হয়, বেকুল হইয়া ডাকতে হয়। আকসির যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলা মাজনুন, এত বেশি বেশি জিকির করো মানুষ যাতে তোমাদেরকে পাগল বলে। ঠিক। হযরত দাউদ আলাইহিস সালামের নামাজ আল্লাহ বলছে সবচেয়ে সুন্দর নামাজ, কারণ দাউদ নবী সুর ঝংকার তোলে আল্লাহর বন্দেগী করতেন। দাউদ নবীর কণ্ঠে আওয়াজে আকাশের উড়ন্ত পাখি থাইমা যাইত। তো এই সুরগুলি আগে ওলি আল্লাহরা বা আমাদের দরবার শরীফে এগুলি আগে হইতো। এখন মোল্লারা নিম মোল্লারা ফতুয়াবাজি করে ইসলামের মহিমাময় কালচারটাকে নষ্ট করে দিচ্ছে। আগে রাত্রভর জিকির হইতো মহল্লায় মহল্লায়। কিছুদিন আগে পঞ্চগড়ে ওয়াজ করছিলাম, শাহজালাল রহমতুল্লাহ 850 বছর আগে সুরমা নদীর পাড়ে এসে জিকির করছিল, আল্লাহ 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 ইয়া কালে কালবাসারু हम सबिया गुनाहगार गुनाह मेरा बेशुमार माफ फरमा आए खुदा रसूल अल्लाह शाफीना अल्लाह 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 या काले कालबासार। সুবহানাল্লাহ বলেন। মায়ের আমার দরবার শরীফে আপনারা যখন জিকির করেন, সন্ধ্যায় যখন যারা জিকির করছেন বুকে হাত দিয়া বইলেন, ঠান্ডা অনুভব হয়েছিনি? গরম চলে গেছে। আমি সন্ধ্যার সময় এমন ঠান্ডা আমারে পাইছিল আজকে, ওয়াজ শেষ পরে চিন্তা করলাম খাইছি মেডিসিন তো আমার কাছে আছে। হুজুর পাকের কদমের সাথে জ্যাক দিলাম, ভাইজানের চেহারা মোবারক খেয়াল করলাম, খাজা পরিবার দিকে রুজু হইলাম, হয়ে আবার হুজুর কেবলাজানের গুণগান শুরু করলাম। ঘরে বসে কিসের ঘুম, জাকেরা যাইতেছে খাজাবার কথা কইতেছি, শরীর গরম হয়ে গেছে, আর ঠান্ডা নাই। উত্তরবঙ্গে ঠান্ডা কত, যখনই ঠান্ডা আসবে, জড়জগতের প্রভাব আসবে, তখন জজবাহালে আল্লাহ রাসূলের বন্দেগী শুরু করবেন। একটা মেডিসিন দিয়ে গেলাম আপনাদেরকে, সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার কয়েক বছর আগে
আমি খাগড়াছড়িতে একটা মাহফিল করতে যাওয়ার কথা, কক্সবাজার চকুরিয়া থেকে এরকম মিশন প্রোগ্রাম। গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল কোথায়? কুড়িগ্রাম। এর আগের দিন ছিল পার্বতীপুর, দিনাজপুর পার্বতীপুর বাইরের এলাকায়। এমনি ভাবে চকুরিয়া থেকে কক্সবাজার যাব। তো জাকির ভাইদেরকে বললাম আমি রাত্র 12টা-1টার মধ্যে আসবো, কিন্তু মাহফিল সেরা যাইতে যাইতে দেরি হয়েছে। পাহাড়ি এলাকা, পাহাড়ের গহীনে ঢুকার পরে আমার মোবাইল নেট বন্ধ হয়ে গেছে। দীর্ঘক্ষণ জাকির ভাইয়েরা অপেক্ষা করার পর যে যার বাড়িতে চলে গেছে। রাত্রে 1টা কি 2টা বাজে, সেখানে যায় দেখি একটা হিন্দু ছেলে দাঁড়ায় আছে। কথাটা খেয়াল করে, বক্তৃতারে বাদাশাই, তার কাছে জাতির বিচার নাই, শুধু নিজের মুমিন কইয়া দাবি করলে হইব না, অন্তর থেকে আল্লাহ রাসূলকে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা বলেন? যায়া দেখি একটা হিন্দু ছেলে দাঁড়িয়ে আছে। বললাম দাদা, নাম হলো সুশীল। নাম কি? দাদা তুমি দাঁড়ায় রইলা, অন্য জাকের ভাইরা আসে নাই? অনেকে আছে গা বাছাইয়া তরিকা করে, ওর উপর চাপায় দিছে। বিভিন্ন দূরে দূরে বাড়ি, সবাই চলে গেছে, একটু দেরি হয়েছে, চলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম দাদা, অন্য ভাইরা চলে গেল, তুমি গেল না কেন? সে বলতেছে মাওলানা ভাই, আপনি যদি না আসতেন আমি সারা রাত্র দাঁড়ায়া থাকতাম। তখন আমি চিন্তা করলাম, কে কার জন্য দাঁড়ায়া থাকে? এই বিশ্বাসটা আমার পীরের প্রতি যে হইছে, পীরের দরবারে মাওলানার জন্য সে রাত্রে 2টা পর্যন্ত আসে, সারা রাত্র বলে থাকতো। তাহলে এই বিশ্বাসটা তার মধ্যে আসলো কিভাবে? তখন আমি নতুন, মানে বয়স কম, তা আমি জানার কৌতূহল হইলো। আমি বললাম দাদা, কেমনে কেমনে হুজুরের প্রতি এত বিশ্বাস? আজকে হুজুরের মুরিদকে রিসিভ করার জন্য তুমি গভীর রাত পর সারা রাত দাঁড়ায় থাকতা, এই বিশ্বাসটা তোমার মধ্যে কিভাবে আসলো? সে বল, তখন দেখলাম টল টল করে চোখে পানি চলে আসছে। বলছে ভাইজান, আজ থেকে 6 মাস আগে আমার বাবা মারা যায়। আমার বাবা হুজুর কেবলা জানের ভক্ত ছিল। উনি যখন আট্রসি গেছে, হুজুরকে বিশ্বাস করে দরবারে আসা যাওয়া করে। আমরা তখন ওনার সাথে ঝগড়াঝাটি করি। আমার মা আমাদের নানার বাড়িতে চলে গেছে। বহুবার বাবার সাথে আমাদের ঝগড়া হয়েছে, বহুবার আলাদা করে দিছি, কিন্তু তাকে তার আট্রসি দরবার থেকে দূরে সরাইতে পারি না। শেষ পর্যন্ত আমরা দেখলাম উনি এমন ট্যাবলেট খাইছে, এমন পাগল হয়েছে, ওখান থেকে সরানো যাবে না। আমরা অনেকে আলাদা করে দিলাম। একটা অর্চনা ঘর, তাদের ভাষায় একটা ঘর তিনি তৈরি করলেন। ওই ঘরের মধ্যে দেখতাম উনি একটা জায়নামাজ বিছায়া আপনার পীর যা যা করে তিনি এগুলি আমল করতেন, দরজা বন্ধ করে। তাহাজ্জুদের সময় রাত্র যখন 3টা বাজতো, উকি দিয়া দেখতাম তিনি আল্লাহরে ডাকতেন, আল্লাহ ইয়া তিনি প্রকাশ করে নাই, কিন্তু দেখতাম আপনাদের মতো গোপনে গোপনে আপনাদের মতো ওজিফা কালাম করতেছে। এরপরে যাই হোক, দীর্ঘদিন পরে, আজ থেকে 6 মাস আগে আমার বাবা মারা গেল। মারা যাওয়ার পর আমাদের বাবা, আমরা তো ফালাইতে পারি না, সিটায় নিয়ে গেলাম। 3টা ম্যাচ নষ্ট করছি, বাবার সিটায় আগুন জ্বালাইতে পারি নাই। এরপরে ঠাকুর বলতেছে, ঠাকুর আছে না তাতে, ঠাকুর বলতেছে এটাকে ভগবান গ্রহণ করে না। ভগবান এটা হলো, আমরা মধ্যে নিম মোল্লা আছে না, এর মধ্যে নিম ঠাকুর আছে। নিম মানে ফইতা মইতা লাগাইয়া ঠাকুর সাজছে, আসলে কিচ্ছু জানে না। এবার চট্টগ্রাম থেকে বড় ঠাকুর আনছে, বড় ঠাকুর আনছে। ব্যাপারটা কি? ঠাকুর আইসা প্রশ্ন করছে, সে কি কোনো মুসলিম সাধুর কাছে, পীরের কাছে যাইতো নি?
বলতেছে উনি আট্রসির ভক্ত ছিল, উনি বলতেছে আট্রসির পীরকে আমি চিনি। ওই জায়গায় যাওয়ার পরে হাকিকতে সে মুসলমান হইয়া গেছে। তার মধ্যে সত্যের আলো ফুটে উঠছে, সুতরাং দেহটা সিদ্ধ হয়ে গেছে, তাকে আগুনে জ্বালানো যাবে না। তার জাকের ভাইদেরকে ডাক দিয়ে তোমরা জানাজা পড়াইয়া ওই জাতের হাতে তুইলা দাও। আমি একদিন চইলা যাইব এই দুনিয়া ছাড়িয়া, বলেন আমি একদিন চইলা যাইব এই দুনিয়া ছাড়িয়া, আমার জানাজা পড়াইয়া দিও জাকের ভাইদের ডাকিয়া, আমার জানাজা পড়াইয়া দিও জাকের ভাইদের ডাকিয়া, আমি একদিন চইলা যাইব এই দুনিয়া ছাড়িয়া। বাজার থেকে নতুন কোন কাপড় আনার দরকার নাই আমার, খাজা বাবার পুরান কাপড় দিও আমায় পরাইয়া, বলেন খাজা বাবার পুরান কাপড় দিও আমায় পরাইয়া, আমি একদিন চইলা যাইব এই দুনিয়া ছাড়িয়া। বাজার থেকে আতর গোলাপ আনার কোন দরকার নাই, বাজার থেকে আতর গোলাপ আনার কোন দরকার নাই, আমার খাজা বাবার চরণ ধুলি দিও আমায় সিটাইয়া, আমার খাজা বাবার চরণ ধুলি দিও আমায় সিটাইয়া, আমি একদিন চইলা যাইব এই দুনিয়া ছাড়িয়া। ভাই আমার, এই ওয়াজ শোনার পরে আমরা আধুনিক নতুন শরীয়তের হুজুররা কইবে এটা কি ওয়াজ করে, এটা তো একটা ভাবের কথা, কিন্তু ইসলামের ইতিহাসে এটার দলিল আছে। কি আছে? এখানে ওলামায়ে আছেন, গভীর মনোযোগ। মা খাদিজাতুল কুবরা আজকের মাহফিলে পর্দার আড়ালে শরীয়তের বেষ্টনীর মধ্যে হাজার হাজার রংপুর বিভাগের এবং এই জেলা থানার মা বোনেরা সেখানে অবস্থান করতেছে। নবীর দরবারেও মা বোনেরা যাইতো, সুবহানাল্লাহ করেন। নবীর দরবারে মা বোনরা যখন যাইতো তাদেরকে দেখভাল করতেন মা খাদিজাতুল কুবরা, তাদেরকে দেখাশোনা করতেন মা আয়েশা, তাদেরকে দেখাশোনা করতেন ফাতেমাতুজ জহরা। ঠিক ওই নবীর রঙে রঙিন বিশ্বলির দরবারে আমার জাকের বোনরা যায়। অনেক লম্বা বেষ্টনী দেয়ালের মধ্যে শরীয়তের পর্দায় ঘেরানো থাকে, 10 থেকে 15 লক্ষ মা বোন যায়। যায় না? যায় না? ভাইরা আমার, সেখানে পুরুষের বাবার ক্ষমতা নাই, উকি মারবে। অনেকে কয় ৮৮ মহিলা যায় কেন? তুমি মুসলমান কালেমা হইবা, কোরআনে তো আল্লাহ বিধান জারি করছে পুরুষ নারী কথা না, আল্লাহ কারো নেক নষ্ট করবে না, সবাইকে বানাইছে বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। আরেকটা ইতিহাস জানে নেন, এখানে আলেম ওলামারা আছে। আমার নবীর হাতে প্রথম মুসলমান কোন পুরুষ না, নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন খাদিজাতুল কুবরা। রংপুরের ভাইয়েরা, লাইভে যারা দেখতেছেন, ইতিহাস জেনে নেন, নবীর হাতে প্রথম মুসলমান একজন নারী। নারীদের খেদমত ইসলামে সবচেয়ে বেশি। নারীর পেটে নবী রাসূল হয়, নারীর পেটে বিশ্বলির মতো অলি হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কিনা? আমাদের দরবার শরীফে লক্ষ লক্ষ মা
এদেরকে তদারকি করতেন আম্মা জানরা, এখন তদারকি করেন ভাবি জানরা, তদারকি করেন আমাদের আম্মা জান, ছাত্রী ফ্রন্টের সম্পাদিকা। সুবহানাল্লাহ। পর্দার আড়ালে হুজুর কেবলা জান, আম্মা জান যখন ইন্তেকাল করলো, আমাদের আম্মা জানরা যখন ইন্তেকাল করলো, তাদের কাছে যে মহিলারা যাইতো, খেয়াল করে শোনেন, তো ওনার ইন্তেকালের পরে অনেকে খানা পিনা ছাইরা দিছে, দরবার শরীফের ভিতর বাড়ি যে কান্নাকাটি করে। কেবলা জান হুজুর পর্দার আড়াল থেকে বললেন যে তোমাদের আম্মা জানরা চলে গেছে, আজ থেকে আমি তোদের মা, আমি তোদের বাপ। নবীর স্ত্রীদেরকে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রী আমাদের মা। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমার নবীর নায়েব, আমাদের খাজা বাবা, পীর, বয়োবৃদ্ধ মুরব্বী, অনেকে বাবা কইলেও তো ফতুয়াবাজি মারায়, কথা তো লম্বা হয়ে যাইতেছে। ফতুল কাদির এসেছে, পৃথিবী বিখ্যাত, প্রায় উল্লেখযোগ্য অনেকগুলি ফতুয়ার কিতাবে এসেছে। একটা মুসলমানের বৈধ 6 জন বাপ আছে, একটাকে অস্বীকার করলে তোমার ধর্ম ঠিক থাকবে না। সুবহানাল্লাহ। এখন অনেকে বলবে কয়টা কি? দেখেন, 1 নাম্বার বাবা, বাবা অর্থ কি? বয়োবৃদ্ধ মুরব্বী সম্মানিত, বয়োবৃদ্ধ মুরব্বী সম্মানিত, যিনি আমার কাছে সম্মান পাওয়ার অধিকারী, তিনি হলেন বাবা। এটা বাংলা সংস্কৃতির একটা শব্দ। সুবহানাল্লাহ। 1 নাম্বার বাবা আবুল আরোহা, রুহু জগতের বাপ, সমস্ত রুহু সমূহের বাপ, লকব হলো আবুল আরোহা, তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার বাবা, যখন আমরা এই জড় জগতে আসলাম, মানব স্রোতে, এটা তো রুহু জগতের বাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম নবীর বাপ। সুবহানাল্লাহ। আর আবুল বাশার, মানব জাতির বাপের নাম আদম আলাইহিস সালাম। নবী না হইলে আদম নবী হইত না। বাপ কয়টা পাইলেন? 3 নাম্বার বাপ মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ কয় তোমরা মিল্লাত ইসলামে, মিল্লাত ইব্রাহিমের ধর্মের অনুসারী, তোমাদের নাম মুসলমান। মুসলমান তোদের 14 গোষ্ঠী আবুল আরোহা, সাম্মাকুমুল মুসলিমিন, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, আবিকুম ইব্রাহিম, আবুল অর্থ পিতা, আবিকুম তো 14 গোষ্ঠীর ধর্মের বাপের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ কয়টা হয়েছে? নবীকে অস্বীকার করা যাবে? জগতের মুরব্বী, সম্মানের অধিকারী বাবা আদম, সবাই বলে কিনা? বাপেও কয়, ছেলেও কয়, দাদাও কয়, কয় না? রংপুরেও কয়, কুমিল্লাও কয়, ঢাকায়ও, সবার বাপ। আমেরিকাতে উত্তর মেরুতেও কয়, দক্ষিণ মেরুতেও বলে। সুবহানাল্লাহ। নবী না হইলে আদম নবী হইতো না, আদম নবী না হইলে এই সংসার না হইলে ইব্রাহিমী ধর্ম আসতো না। আর ইব্রাহিমী ধর্ম যদি না আসতো, বাপ ছেলের পরিচয় থাকতো না। 4র্থ নম্বরে হলো জন্মদাতা বাবা। 4 নম্বরে, 1st নম্বরে শ্বশুর। শ্বশুরকে আমরা এই বদরগঞ্জ এলাকায় কি দুলাভাই কয়? কিতা কয়? একজন মাওলানা সাহেব, যিনি পীরকে বাবা বললে ফতুয়াবাজি করে, কিন্তু যদি আরেকজনের ফলায় বাপ না ডাকে, শ্বশুর আব্বা না কয়, কয় বেদ্দপ। বিশার মানি তাল গাছ আমার, ঠিক কিনা বলে? কই ফতুয়াবাজি করে, খবর আছে কোনো? পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না।
ভাইরা আমার গভীর মনোযোগ। 5 নম্বরে শ্বশুর, 6 নম্বরে যার উসিলায় তুমি আল্লাহ রাসূলের পরিচয় পাইবা, পীর মুর্শিদ উস্তাদ হলো বাবা। চিৎকার করে সুবহানাল্লাহ। কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা দেখলে তোমার নূর চেহারা, দেখলে তোমার নূর চেহারা প্রাণে ধৈর্য মানে না। কত ভালো সো বাবা, তোমার ভালোবাসা শুনলে তোমার মধুর বাণী, শুনলে তোমার মধুর বাণী প্রাণে ধৈর্য সহে না। কত ভালো বাসো ভাইয়ের আমার গভীর মনোযোগ। মা বাবার সাথে যদি সন্তানের ঝগড়া হয়, তীর্য কইরা দেয়, যদি সীমার বাইরে যায়, কিন্তু অসংখ্য অপরাধ করার পরেও কেবলাজান বলছে বাবা কামেল ফির মুরিদের ভুল ত্রুটি মনে রাখে না। কামেল ফির মুরিদের ভুল ত্রুটি, নিজের আরামায়েশ, নিজের সুখ বিলাস ছাইরা জগৎবাসীর জন্য, আমাদের জন্য আজীবন ভর আল্লাহর দরবারে কামলেন আর বলতেন আল্লাহ আমার মুরিদের পেটে ভাত নাই, পরনে বস্ত্র নাই, আমার মুরিদ তোরে ডাকার মতো ডাকতে পারে না, আমার মুরিদের জিন্দেগীর গুনাহ মাফ কইরা দে আল্লাহুম্মা ফরিদপুরি আখির জামানার শেষ প্রান্তে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বতের সূর্য জগৎবাসীর কল্যাণ মুক্তি কল্যাণের জন্য এমন একটা নিয়ামতের ডালা নিয়ে আসলেন। কোন পীর সাহেবকে আমরা ছোট দেখতেছি না, কোন আলেমকে খাটো করার উদ্দেশ্য আমার না, কিন্তু যাকে আল্লাহ যে পজিশন দিয়েছেন সে তার মাকামে, ঠিক কিনা বলেন, যার যার হাতে তিনি 3.5 হাত। কিন্তু এক মসজিদে যদি 500 হুজুরও থাকে, ইমাম সাহেব হবে কয়জন? ইমাম সাহেব কয়জন? তো ভাইয়ের আমার আখিরি জামানায় শেষ প্রান্তে আল্লাহ পাক কেবলাজানকে বিশ্ব ওলি আখিরি মুজাদ্দেদ হিসেবে পাঠিয়েছে। এবং তিনি যে আখিরি মুজাদ্দেদ, আখিরি পীর, জগতে বুড়ি বুড়ি প্রমাণ আছে। আমি শুরু করলে 3 দিন বলতে পারবো। 1-2টা ঘটনা বলি। সমস্ত ওলিদের সাথে আমার পীরের সম্পর্ক আছে। সমস্ত পীরেরা যারা সত্যিকার পীর আমার পীরকে চিনে, আমার পীর সবাইকে চিনে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার গভীর মনোযোগ। ওই যে খাগড়াছড়ির ঘটনাটা বলছিলাম, মনে আসেনি? বাবুর ঘটনা। ওই সময় একটা মাহফিলে গিয়েছিলাম আমি, চট্টগ্রামের আনোয়ারা থানায়। কোন থানায়? আনোয়ারা থানায় একজন আল্লাহর ওলির মাজার আছে, মোহসেন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। নাম কি? আহা, ওলি ছিল না। পাথরকে তরি বানাইয়া, পাথরকে তরি বানায়, ভাষা বোঝেন না আসলে। রংপুরের মানুষ খুব ভদ্র, কথা কয় কম। কুমিল্লা যদি এইভাবে আমি কথা বলতাম, এরা আমার থেকে আর 3টে বেশি বলতো। কিন্তু জবান খুলবেন, তাইলে আমি বুঝি যে আপনারা আমার প্রতি হ্যাপি, মানে সন্তুষ্ট। আর যদি গাপটি মেয়েরা বইয়া থাকেন, বাবা আরাম আয়েশ ভোগ বিলাস এগুলি আর কত করবেন?
কঠিন মায়ের আসতেছে সামনে, ভুল মুসিবতের জামানা, জলস্থলে অন্তরিক্ষে বিপদের ঘন ঘটা, লোহার মই টানা হবে সারা পৃথিবীতে। দিনটা বেশি দূরে না, বেশি দূরে। ওই চূড়ান্ত মেসেজটা দেওয়ার জন্য, নূহ নবীর কিস্তিতে আসার জন্যই হিজবুল্লাহর ইমাম আপনাদের দাওয়াত দিতে আমাদের পাঠাইছে। তো সুতরাং এখন থেকে ত্যাগী, আর আমার বিশ্বাস জাকের ভাইদের ত্যাগের অভ্যাস আছে, নাইলে এই কঠিন ঠান্ডার মধ্যে রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে পাগল করা হয়। আমি দেখলাম আসরের টাইমে পানির মতো মহিলা প্যান্ডেলে মা বোনরা ঢুকতেছে পর্দার সাথে, হাজার হাজার জাকের ভাইয়েরা এদিকে আসতেছে। তো এটা কি এই ঠান্ডার মধ্যে, উত্তরবঙ্গের ঠান্ডা, আপনারা তো ভুক্তভোগী, আর আমরা সারা দেশে আলোচনা সমালোচনা, পত্র পত্রিকা ওঠে, ইলেকট্রনিক্স মিডিয়া আমরা দেখি, বিদেশে এগুলো নিয়ে আলোচনা সমালোচনা, আমরা আফসোস করি তারা কিভাবে এই ঠান্ডা সহ্য করে কোন শীতের মধ্যে আপনারা সমস্ত বাদ ভেঙে আজকে এই রংপুর বদরগঞ্জ জাকের মঞ্জিল কানায় কানায় ভরে দিয়েছে। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আপনারা কষ্ট করে চিলমারি থেকে, রৌমারি থেকে, পঞ্চগড় থেকে 2-3 দিনের সফরের পথ আপনারা সেই ফরিদপুরের জাকের মন্দিরে যাইতেন, 22 শীতে যান। তো এই জন্য সবসময় সবার পক্ষে এত দূরে যাওয়া সম্ভব হবে না। গুর মুসিবতের সময় কাছে ভিতরে একটা খিমা থাকতে হবে। এই জন্যই ওই চিন্তা করে হিজবুল্লাহর ইমাম প্রত্যেক বিভাগে একটা করে খিমা নির্মাণ করতেছেন। সারা পৃথিবীর ৫-৫০টা দেশে অলরেডি কাজ চলতেছে, জায়গা নির্ধারণ হচ্ছে। কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছিল খিমা বানাও, নূহ আলাইহিস সালামকে বলছিল কিস্তি বানাও, আর আমার পীর বলছে নূহ নবীর কিস্তি, মুসা নবীর খিমা। আল্লাহ তাআলার মহাদান আখির জামানার রক্ষা কবচ, মানবতার আশ্রয়ের জন্য আল্লাহ আমাকে জাকের পার্টি নামক কিস্তি দিয়া পাঠাইছে। জাকের পার্টি নূহ নবীর কিস্তি, এর মধ্যে উঠলে বাঁচবেন, না উঠলে মরবেন। এটা কোনো ব্যক্তির একক সম্পদ না, এটা বিশ্ব ওলির মাধ্যমে ঘোষণা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এর মধ্যে খাজা বাবার নাম নাই, ভাইজানদের নাম, কোন নেতার নাম, জিকিরকারীর দল, জিকিরকারী দল। এটা মসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব। মেজো ভাইজান প্রায় সময় বলেন সেদিন বেশি দূরে নয় যেদিন মসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত সত্য ইসলামের কারবালা, কুন্ডালা ইসলামের, নবীর সত্য প্রেমের ইসলামের, আল্লাহ রাসূলের মনোনীত ধর্মের বিজয় নিশান, জাকের পার্টির বিজয় পতাকা পথ পথ করে উঠবে। এবং বাঁচার জন্য বিভিন্ন দল যার যার অবস্থানে থেকে তারা চেষ্টা করতেছেন, যে যতটুকু বুঝতেছেন। কিন্তু এই খুশা নৌকা দিয়া বিচ্ছিন্ন হয়ে এই সামরিক দুনিয়াবি সাময়িক শক্তি দিয়া আপনি ইসলামের বিপ্লব বিজয় করতে পারবেন না। এই জগতে যত বিপ্লব বিজয় হয়েছে খোদাই শক্তি বলে আল্লাহর ফকির লোকেরা, আল্লাহর বন্ধু ওলিরাই বিপ্লব বিজয় করেছে। সিলেট বিজয় করেছে শাহজালাল বাবা। আজকে রেডিমেড মাঠে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেন। যদি আগের মতো বাবুদের প্রতাপ থাকতো, জমিদারি থাকতো, ওলি আল্লাহরা না আসতো, নারায়ে তাকবীর কইয়া দাঁড়ায় থাকতে পারতেন না, দৌড়ের উপর থাকতেন। নারায়ে তাকবীর শিখতেন না, বলতেন প্রত্যেকে। সুতরাং এখনো সময় আছে। আমি যে আয়াতটা নিয়েছিলাম ওলি আল্লাহর ব্যাপারে কিছুটা অর্থ করেছি, এবং আপনারা অনেক সবাই জানেন কিন্তু মানেন না, মানলেও বুঝতে চান না। আর আপনারা মনে করেন অল আর ম্যান ইজ ইকুয়াল, সব সমান। সব কি সমান না? ওলি আর সাধারণ মানুষ এক না। দেয়ালের সাথে মাথা বাড়ি দিলে মাথা যাবে, দেয়ালের কিচ্ছু হবে না। আপনি ওলির সামনে বেয়াদবি করলে আল্লাহ বলছে, একখানা হাদিস আমি বলেছিলাম, বুখারী শরীফের হাদিস, সুবহানাল্লাহ পড়ে। এরা বুখারীর দোহাই দেয়, এরা কোরআনের দোহাই দেয়।
কিন্তু পুরাপুরি কোরআন হাদিসের সবচেয়ে বড় এগেইনস্টে তারা অবস্থান নিয়েছে, কিন্তু কোরআন হাদিস মাফিক বাস্তব প্রশিক্ষণ দিয়েছেন ফরিদপুরি, আর কোরআন হাদিসের আলোকে বাস্তব প্রশিক্ষণ দিচ্ছেন জাকের পার্টির সৈনিকদেরকে হিজবুল্লাহর ইমাম মুস্তাফা আমিন ফয়সাল মুজাদ্দিদ। তাকবীর, রাজা হবে খাজাওয়া জিন্দাবাদ, নিশানি ফরিদপুরি আমার নামে জওয়াজান মুজাদ্দিদি জিন্দাবাদ, হিজবুল্লাহর মহাইমাম জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, নারায়ে তাকবীর। ভাইয়ের আমার গভীর মনোযোগ, আউলিয়া কেরামের উপমহাদেশ আবাদ করেছেন এবং তাদের মাধ্যমে তাদের খেদমত ত্যাগের কারণে আজকে 95% মুসলমান। এক এক জায়গায় ওনারা মাজার পেতে ঘুমায় আছেন। মানুষ অতিরিক্ত আত্মার আহাজারিতে সামান্য শান্তির জন্য অলির দরবারে জিয়ারত করতে যায়, সেখানে গেলে শান্তি পায়। বরফের কাছে গেলে ঠান্ডা লাগে, আর আগুনের কাছে গেলে, অলির দরবারে গেলে কি শান্তি লাগে না খারাপ লাগে? যদি শান্তি না লাগতো তাইলে অলি আল্লাহর দরবারে মানুষ যাইতো না, ঠিক কিনা বলেন? বিশ্ব জাকের মঞ্জিলে, 2200 মঞ্জিলে কোটি কোটি লোকের সমাগম হইতো না। এবং দেখেন যারা এই দেশে মাজার পেতে ঘুমায় আছেন, শাহজালাল বাবা 850 বছর আগে ঘুমাইছেন, 24 ঘন্টা জিয়ারত হচ্ছে। কিউ একটা মুহূর্তের জন্য বন্ধ নাই। আমি যখন প্রথম সিলেটে গিয়েছি, রাত্রে 12টা 1 মিনিটে মাজারের গেট বন্ধ করা হয়। কতটা? পরে আমি বিল্ডিং এর ছাদে দাঁড়ায় দেখলাম ফজর পর্যন্ত মাজার শরীফ জিয়ারত চলতেছে। খাজা ফরিদপুরি যখন পর্দা নিলেন, জীবিত অবস্থায় জিয়ারতের তো সাক্ষাৎ, মানুষ তো দিবানিশি লক্ষ লক্ষ লোক লাইন থাকতো। ইন্তেকালের পরে এমন কি মুহূর্ত আছে যে জিয়ারত 1 মিনিটের জন্য বন্ধ আছে? তে কিসের টানে? যে পদার্থের যত বেশি আকর্ষণ শক্তি, সেই দূরের বস্তুকে তত কাছে টানে। ও যে আল্লাহর ওলিদের দেল মোবারক এত প্রসারিত, আল্লাহ পাক এমন একটা পাওয়ার তাদের আত্মায় দান করেছেন। ওই কেবলাদান বলছে আত্মার তারের টানে আমি মিসকিনকে আল্লাহ আমার নিয়ামত দান করেছেন। নবীর প্রেমের রশিদ টানে, আত্মার তারের টানে একদিন সারা পৃথিবীর মানুষ জাকের পার্টির পতাকা ধরে ঐক্যবদ্ধ হবে। আল্লাহু আকবার। ওই বিশ্ববাসীকে প্রেমের রশিদ দিয়া টাইম না, দেলের শক্তি দিয়া কাছে আইন না, আল্লাহ রসুলের কোলে বসায় দেওয়ার জন্য, আল্লাহ রসুলের খিমার মধ্যে আশ্রয় দেওয়ার জন্য কেবলাজান জাকের পার্টি করেছে। এই মিশনে কেবলাজান বলছে, বাবা সামনে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেছে, উনি আসার আগে সারা পৃথিবীতে এই হোলি খেলা চলবে। কি চলবে? হোলি খেলা। জলে স্থলে অন্তরিক্ষে বিপদ, লোহার মই টানা হবে, বেঈমান সব মেসাকার করে দেওয়া হবে, ইমানদারকে বাঁচানো হবে, বাগানকে সুচারু করা হবে। আর যখন পৃথিবীতে সেই হোলি খেলা চলবে, তখন নূহ নবীর খিমা, মুসা আলাইহিস সালামের খিমা, নূহ নবীর কিস্তি হবে হিজবুল্লাহর নামের প্রতিষ্ঠিত এই জাকের মঞ্জিলগুলি। মানুষ আশ্রয় নিবে ওলি আল্লাহর দরবারে, আল্লাহর কবুলিয়তের মসজিদে। সুবহানাল্লাহ পড়েন। আর একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, আমি যেই বয়ান শুরু করছিলাম 1 সপ্তাহ বলতে পারতাম। সুবহানাল্লাহ পড়েন। আমরা কমার্শিয়াল বক্তা না, আমরা ওলির দপ্তরের, আল্লাহ রাসূলের প্রেম সুধা পান করা আধ্যাত্মিক জ্ঞানী এবং আধ্যাত্মিক নেতার কর্মী আমরা। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং এখানে সাপ্লাই হয়, শেষ হবে না এটা। সুবহানাল্লাহ পড়েন। একটা কথা বলছি, সেটা হলো আমার এক জাকের ভাই বললেন আজকে যে ওই যে মসজিদে যায় নামাজ না পড়লে কি হবে? নবীজি বলছে যে শিশু বাচ্চা আর নারীরা যদি না থাকতো, মানুষ জামাতে না আসলে তাদের মসজিদগুলিকে, আরে বাড়িঘরগুলি আমি পড়াইয়া দিতাম। পড়াইয়া, কথা সত্য, এটা সহিহ হাদিস। কিন্তু মসজিদ 2 প্রকার,
কয় প্রকার? আমার এই ওয়াজ যদি ভুল না ধরেন, কোন আলেম হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচার দিবেন, আর যদি সঠিক হয় এটা মাইনা নিতে বাধ্য হবেন। মসজিদ দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার মসজিদ উসসাসে আলা তাকওয়া, নবীর সাহাবায়ে কেরামার মুমিনরা প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন মুমিনদের কর্তৃক ইমানদাররা যে মসজিদ বানায়, এই মসজিদটা হলো আল্লাহর কবুলিয়তের মসজিদ। আরেকটা মসজিদ বানায় মুনাফিকরা, ওই মসজিদে বৈশা নবীর সম্মানকে ছোট করার জন্য ওই মসজিদের মিম্বরে বৈশা ওলির বিরুদ্ধে ওয়াজ করে। এই মসজিদ আল্লাহ কোরআনে বাতিল মসজিদ ঘোষণা করছে। মসজিদে জেরার, মসজিদে ইতিহাস শুনেন, এটা বললে ওয়াজ শেষ। নবীজি মসজিদ বানাইলেন, সাহাবীরা মসজিদ বানাইছে, মসজিদে নববী, সুবহানাল্লাহ পড়ে, বাইতুল্লাহ। এরপরে ওলি আল্লাহরা যেখানে আসছেন প্রথম হইছে খানকা, পরে হইছে কি মসজিদ, এরপরে হইছে মাদ্রাসা। তাহলে প্রথম মসজিদ বানাইছে কি আল্লাহর ওলিরা, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর এগুলি কবুলিয়তের মসজিদ, এখানে নামাজ পড়লে কবুল হবে। ওই মসজিদে না গেলে বাড়িঘর রাসূল জ্বালাই দিতে কইছে। পাশে যদি কোন নবী ওলির মসজিদ থাকে সেটা যাওয়া ফরজ, না গেলে বাড়ি ওলির বাড়ি জ্বালাই দিতে কইছে। আরেকটা মসজিদ মুনাফিকরা বানাইছিল। কারা? মদিনাতে। কোথায় বানাইছিল? বানায়া তারা উপর দিয়া লেবাস দইরা বকধার্মিক সাইজা নবীজির কাছে এসে বলতেছে আমরা একটা মসজিদ বানাইছি, আপনি একটু নামাজ পড়া উদ্বোধন করে দিবেন। নামাজ পড়া তা আমার নবী আল্লাহ জানায় ওনাকে সে জ্ঞান দিয়েছেন, উতিতুল ইলমু আউয়ালিনা আখির ওয়াল আখিরিন, আউয়াল আখিরের ইলম আল্লাহ নবীকে দান করেছেন। তো নবী জানেন না? এরার মনে কি আছে নবী জানেন না? দুনিয়ার সাধারণ মনোবিজ্ঞানী যদি সামনে দাঁড়ায় আপনার হাল বলতে পারে, যারে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতেন না। যাকে আল্লাহ পাক জ্ঞানের সমুদ্র দান করেছেন, উতিতুল ইলমু আউয়ালিনা ওয়াল আখিরিন, যেই নবীর উসিলায় জ্ঞান সৃষ্টি হয়েছে সেই নবী বলে জানে না, তোমরা বলে চিনে না। তো নবীজি আছে আল্লাহর অপেক্ষায়, তারা বিবাদী, নবী বাদী, সুবহানাল্লাহ পড়ে। ফয়সালা দিবেন কে? আল্লাহ। তারা আয়েশা বলতেছে নবী তো সিনেডি মুনাফিক, মসজিদ বানাইছে নবীর বিরুদ্ধে আচরণ করার জন্য। তো নবীজি বলতেছে সামনে তাবুকের যুদ্ধ থেকে ফেরার পর আমি দেখি তোমাদের মসজিদটা উদ্বোধন করা যায় কিনা। এরপরে আমার আল্লাহ পাক ফতোয়া পাঠিয়ে দিলেন, হবে ওই মসজিদে এক মুহূর্তের জন্য আপনি দাঁড়াইবেন না, নামাজ পড়বেন না। এটা মসজিদে জেরার আমি আল্লাহ বাতিল ঘোষণা করলাম। মসজিদ দেখলে আর হুজুর দেখলে পাগল হয়ে যায় না। আবার আসল মসজিদ থেকে দূরে থাকলে, ওলিয়া উলিয়া নবীর মসজিদ থেকে দূরে থাকলে আপনার মুসলমান হিসাবে গণ্য হবেন না, বুঝছেন? এরপরে আরো শুনবেন আমার নবী কাঠ খড়ি দিয়া এই আয়াত যখন আল্লাহ যখন হুকুম করলেন, মসজিদে জেরার যখন বাতিল ঘোষণা করলেন, নবী কাঠ খড়ি দিয়া তাফসীরে পাইবেন, যে কোনো ভালো আলেমকে জিজ্ঞাসা করেন, সাহাবীদেরকে বললেন যাও এটা জ্বালায়া দাও, বাতিল মসজিদ রাখার কোনো বিধান কোরআনে নাই। এটা জ্বালাই দিতে হবে, এটা নামাজ পড়লে নামাজ হবে। নবীজির কইছে এক মুহূর্তের জন্য আপনি দাঁড়াইয়েন না। এই জন্য আমার জাকের ভাইয়েরা, যেখানে নবীর বিরুদ্ধে সম্মানের বিরুদ্ধে কথা হয়, যে মসজিদে মিলাদ হয় না, যে মসজিদে অলির বদনাম হয়, এই মসজিদে জাকের ভাইয়েরা যায় না। অন্য কোনো সমস্যা নাই, জাকেরা ঠিকই নামাজ পড়ে। যারা রাত্রি 3টায় উঠে আল্লাহর মোরাকাবা করে, আপনি তারে বেনামাজি কোত্থেকে বলেন? আপনারা দেখাইয়া মুমিন সাজাইয়া ওই বাটপারি করার জন্য যদি ওই পোশাক লাগায় ঘুরে ওটারে মুসল্লি করে, এটা রিয়াকার বন্দেগী, এটা সবচেয়ে বড় মুশরিক, যেটা মানুষকে দেখানোর জন্য বন্দি করে, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আমার বাকি কথাটা আজকে কেন আমরা এখানে এসেছি আমার রংপুর বিভাগের সমাজের সভাপতি এবং নেতৃবৃন্দ বলবেন। তার আগে আরেকটা কথা আমি বলছি, আমার জাকের ভাই বললেন, এটা তো রংপুর বিভাগীয় জাকের মসজিদ, অনেকগুলি জায়গা খরিদ করা হয়েছে। দরবার শরীফ হিজবুল্লাহর ইমাম
মেয়র অর্ডিন্যান্সের আন্ডারে জাকের ভাইদের আর্থিক সহযোগিতায় এখানে অনেক জায়গা নেওয়া হয়েছে এবং এই বিভাগের জন্য নিয়ামতের ডালা হিসাবে এখানে মুসা নবীর খিমা, নূহ নবীর কিস্তি একটা আংশিক আপনাদের আশ্রয়স্থল করা হইতেছে। তো যার জমির পাশে যদি সরকারি জায়গাও থাকে, এটা কার ভোগ করার অধিকার? তারই। এখানে আমাদের জায়গার পাশে অনেক বালি কে বা কাহারা নিয়ে যায়, এগুলি করবেন না। আগুন নিয়ে খেলাবেলা করবেন না, আগুন নিয়ে খেলবেন না। নেন, আপনাকে কেউ মারতে যাবে না, কারণ জাকেররা দুনিয়ার সাময়িক পেশি শক্তিতে বিশ্বাসী নয়। পীরের মায়ের ধীরে ধীরে পরে আপনার পায়ের নিচে মাটি থাকবে না। একটু সতর্ক করে গেলাম। আর এই মঞ্জিলকে যারা ইজ্জত করবেন তারা খাজা পরিবারকে তথা আল্লাহ রসুলের দপ্তরকে ইজ্জত করা হবে। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।